জিলহজ মাসের এই যে প্রথম দশক, যার মধ্যে আছে আরাফার দিন বা জিলহজ মাসের 9 তারিখ আমরা যেটাকে বলি, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন এবং নিয়ামতকে আমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা মায়দা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছেন, ওই সময় হজের মধ্যে শুক্রবার ছিল। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য শ্রেষ্ঠ একটি নিয়ামত দিয়েছেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। এমন নয়, এমন কোন জীবন আদর্শ, এমন কোন রিলিজিয়ান, এমন কোন দ্বীন, এমন কোন ধর্ম আমরা ফলো করি না যা অন্য কারো কাছ থেকে ধার করে আনতে হবে। এটা ইসলামের একমাত্র বৈশিষ্ট্য। পৃথিবীতে শত শত ধর্মীয় ধর্ম আছে, পৃথিবীতে অনেক মতবাদ আছে, কিন্তু ইসলামের মতো আপনি এত পরিপূর্ণ, এত জামে, এত মানে, এত পরিপূর্ণ আপনি জীবন বিধান, এত চমৎকার রিলিজিয়ান আপনি কোথাও খুঁজে পাবেন না। এ ঘোষণা আমরা কেউ দেয়নি, এ ঘোষণা কোনো ব্যক্তি দেয়নি। এ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসেবে আমি তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা পর্যন্ত আক্ষেপ করেছে, এমন একটা আয়াত যদি আমাদের উপর নাজিল হতো, এই দিনকে আমরা ঈদ হিসেবে গ্রহণ করতাম। দেখুন, আমরা আরেকটা হাদিস এখানে উল্লেখ করি। একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, হাদিসটি বুখারীতে এসেছে 45 নম্বর হাদিস। ইহুদি এসে কি বলে, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বলে, ক্বালা লাহু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যা আপনারা পাঠ করেন। লাউ আলাইনা মা'আশারাল ইয়াহুদ নাযালাত, যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপরে এই রকম একটা আয়াত নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, অবশ্যই আমরা ওই দিনকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। বলেন তো তাহলে এই আয়াতের ফজিলত আছে না নাই? ইহুদি পণ্ডিত ঠিকই বুঝেছে, এমন একটা আয়াত গোটা তাওরাতের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না, ইহুদি ধর্মের মধ্যে পাওয়া যাবে না, খ্রিস্ট ধর্মের মধ্যে পাওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে, ওই জীবন বিধানকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেন নাই, কিন্তু ইসলামকে দিয়েছেন। এজন্য ইহুদি আক্ষেপ করে আমিরুল মুমিনিনের কাছে এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হতো, আমাদের কিতাবে নাজিল হতো, অবশ্যই আমরা এটাকে সেলিব্রেট করতাম। ক্বালা আইয়ু আয়াতিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো কোন আয়াত? ক্বালা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি বলছেন, এই আয়াতটা হলো এই আয়াত, সূরা মায়দা 3 নম্বর আয়াত। ক্বালা উমর ক্বাদ আরাফনা যালিকাল ইয়াউমা ওয়াল মাকানা, এই ইহুদি, আমি ভালো করে জানি কোন সময় এই আয়াত নাজিল হয়েছে, কোন স্থানে নাজিল হয়েছে। নাযালাত ফিহি, কোন জায়গায় নাজিল হয়েছে? আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাইমুন বিআরাফাত ইয়াউম জুমআতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিবসে দাঁড়িয়েছিলেন, জুমার দিন ছিল। ওই দিন আল্লাহর রাসূলের উপরে এই আয়াত নাজিল হয়েছে। তো তোরা বলস যে ঈদ হিসেবে গ্রহণ করবি, আরে আরাফার দিন আল্লাহ রাসূল তো এই দিনকে এমনি ঈদ বলেছেন, জুমার দিন এমনি আল্লাহ রাসূল ঈদ বলেছেন। তো এই আয়াত তো নাজিল হয়েছে মহা গুরুত্বপূর্ণ একটা দিনে, যখন আল্লাহ রাসূল বিদায় হজে আরাফার প্রান্তরে দাঁড়িয়েছিলেন জুমার দিনে, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে হবে যে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম, এই দিন আমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন, এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন দিন হিসেবে গ্রহণ করেছেন। এখন যদি কোনো ব্যক্তি বলতে চায় যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন, এখন আপনি যদি দাবি করেন যে না, এই দিন পরিপূর্ণ না, আমার ইকোনমি অর্থনীতি আমি ইহুদিদের কাছ থেকে আনবো, ইসলামী অর্থনীতি আমার ভালো লাগে না। আপনি যদি বলেন রাষ্ট্র পরিচালনার নীতি আমরা পশ্চিমাদের কাছ থেকে আনবো, এটা আমাদের ভালো লাগে না,
তাহলে আমি কি করে আপনাকে মুসলিম বলি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, কোনো ঘাটতি রাখি নাই, কোনো গ্যাপ রাখি নাই, কোনো অপূর্ণতা রাখি নাই, কারো কাছ থেকে ধার করে আনতে হবে এরকম কোনো সুযোগ রাখি নাই। কিন্তু আপনি যদি বলেন যে না, এই থিওরিগুলো আমরা এই জায়গা থেকে নিব না, বিচার ব্যবস্থা আমরা ব্রিটিশদের কাছ থেকে নিব, কোরআন থেকে নিব না, ইসলাম থেকে নিব না। কোন ব্যক্তি যদি মনে প্রাণে এটা বিশ্বাস করে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সরাসরি সে বিরোধিতা করে। কোন ব্যক্তি যদি এটাকে অস্বীকার করে যে আমি মানি না, এই তিনটা আমরা 3 জায়গা থেকে আনবো, ইহুদিদের কাছ থেকে নেব অর্থনীতি, পশ্চিমাদের কাছ থেকে নেব আমরা রাষ্ট্র পরিচালনার নীতি, ব্রিটিশদের কাছ থেকে নেব আমরা বিচার ব্যবস্থা, ইসলাম থেকে আমরা নিবই না, এটা পছন্দ করি না, এটা চলবে না, এটা সেকেলে, এটা ব্যাকডেট, আমাদেরকে বলতে হবে উই আর সরি, আমরা আপনাকে মুসলিম বলতে পারলাম না। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের আলোকে আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কেননা আপনি কোরআনে কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা হরফও যদি অস্বীকার করেন, আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? আপনি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আপনি সব কিতাবের উপর ঈমান এনেছেন, কোরআনের উপর ঈমান এনেছেন, তার মানে এ টু জেড যা আছে সব কিছুর উপর আপনি ঈমান এনেছেন, ঘোষণা দিয়েছেন, মনে প্রাণে বিশ্বাস করেছেন। এখন যদি বলেন না, ইসলামের এই 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 বিধানগুলো আমার আপত্তি আছে, আমার ওজর আছে, আমাকে একটু ভেবে দেখতে হবে, আমি পালন করতে পারবো কিনা, আমি মেনে নিতে পারবো কিনা, এটা মানলে আমার পদ পদবি থাকবে কিনা, আমার হালুয়া রুটি বন্ধ হবে কিনা, আমার চাকরি বাকরি থাকবে কিনা, একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, ভেবে দেখবো মানবো কিনা। আমি বলবো প্রিয় ভাই, কোন মুসলমানের বক্তব্য এটা হতে পারে না। কোন মুসলমান তার মুসলমানিত্বই থাকবে না যদি সে এই কথা বলে। কেন? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটু মানবো একটু ছাড়বো এরকম কোন সুযোগ আছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবার কিছুকে অস্বীকার করবা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এমনটি করো তাহলে দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থতা যা আছে সব তোমাদের জন্য বরাদ্দ হবে। আজকের গোটা বিশ্বের মুসলমান তারা লাঞ্ছিত হওয়ার জন্য, অপমানিত হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী, আমরাই দায়ী। আমরা কিতাবের কিছু মানি, যতটুকু মানলে আমার স্বার্থ হাসিল হবে ততটুকু মানি, যতটুকু মানলে আমার উপরে কোনো ঘাত প্রতিঘাত আসবে না অতটুকু মানি, যতটুকু মানলে আমার কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হবে না অতটুকুই আমরা মানবো, অতটুকুই মানি, বাকিটা মানি না। যার কারণে একটা গোটা বিশ্বের মুসলমানের উপরে আজকে এই চরম অবস্থা। এটা কোরআন বলছে, যদি আমরা কিছু মানি কিছু ছাড়ি তাহলে দুনিয়াতে আমাদের জন্য লাঞ্ছনা। ঘোষণাটা কার? আল্লাহর। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিবসে কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এজন্য প্রিয় ভাই, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, কোরআনকে এ টু জেড যা আছে কোন ধরনের এক্সকিউজ ছাড়া, কোন ধরনের ওজর আপত্তি ছাড়া আপনি যদি মানতে পারেন, বিশ্বাস করতে পারেন, হৃদয় দিয়ে ধারণ করতে পারেন, আপনি মুসলিম। আর যদি কোনো এক জায়গায় আপত্তি তোলেন তাহলে প্রিয় ভাই আপনাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জবানিতে, এই আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জবানিতে আমাদের মুসলমানদের চূড়ান্ত সংবিধান কি হবে, কনস্টিটিউশন কি হবে সেটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মুওয়াত্তা মালিক হাদিস এসেছে, মিশকাত শরীফে এসেছে, বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ও মুসলিম উম্মাহ, আমার উম্মত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবা না, তোমরা পথভ্রষ্ট হবা না। সেই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, 2 নম্বর হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আরাফার দিবসের কসম করেছেন। সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই যে ওয়াল ইয়াউমুল মাউউদ প্রতিশ্রুত দিবস, তারপরে ইয়াউমুল মাশহুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উপস্থিত হওয়ার দিন। এই দিন দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরের মধ্যে এসেছে, এখানে মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়েছেন, আল ইয়াউমুল মাউউদ এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত দিবস, ইয়াউমুল মাশহুদ এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউম আরাফা, ওয়াশ শাহিদ ইয়াউমুল জুমআ, ওয়াশ শাহিদি ওয়া মাশহুদ।
সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো কসম করেছেন। এখানে মাসউদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিবস, শাহেদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার দিবস। জুমার দিবসে মানে অনেক মানুষ এখানে উপস্থিত হয়, জুমা নামাজ পড়তে আসে, এজন্য এটাকে ইয়ামুশ শাহেদ বলে। আরাফার ময়দানের সন্নিকটে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির থেকে ওয়াদা নিয়েছেন। মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ সৃষ্টি করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা আরাফার ময়দানের সন্নিকটে নামান নামক স্থানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেরুদণ্ড হতে একেবারে মহাপ্রলয় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন সমস্ত মানুষের রূহগুলোকে বের করেছেন। এরপরে আল্লাহ পাক একটা কমিটমেন্ট নিয়েছে, একটা ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদাটা কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা রূহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। কেন দিয়ে এসেছি? যাতে করে আল্লাহ পাক এই স্বীকৃতি কেন নিয়েছেন? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, যাতে তোমরা এই কথা বলতে না পারো যে রব সম্পর্কে আমরা একদম গাফেল ছিলাম, কিছুই জানতাম না। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, কোন সন্তানকে যদি কোন পরিবেশ, কোন ধর্ম এগুলোর প্রতি বায়াসড না করে এমনি স্বাভাবিকভাবে রেখে দেওয়া হয়, সৃষ্টিগতভাবে ওই সন্তান বড় হলে স্রষ্টায় বিশ্বাসী হবে। এই ফিতরাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের মধ্যে দিয়ে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিক পূজক বানায়। স্বাভাবিকভাবে যদি আপনি একটা সন্তানকে রেখে দেন এমন জায়গায় যেখানে কোন ধর্মের প্রতি তাকে কোনো কিছুই শিক্ষা দেওয়া হবে না, তাহলে বড় হলে এই সন্তান সৃষ্টিগতভাবে স্রষ্টার প্রতি তার বিশ্বাস জন্ম নেবে। এটা গবেষণায় প্রমাণিত হয়েছে এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। আরাফার দিন, এই দিনের আরেকটা বড় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আরাফার দিবসে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দেন, পৃথিবীর অন্য কোন দিনে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। এটা সহিহ মুসলিমের হাদিস, 1348 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিবসে যত বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দেন, মুক্ত করেন, অন্য কোন সময় এত বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন না। অনেক অনেক ফজিলত আরাফার দিবসে। জিলহজ মাসের 9 তারিখের এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তার বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব করেন। সুবহানাল্লাহ। আরাফার দিবসে বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য ধন্য ফেরেশতাদের সাথে গর্ব করেন। মুসনাদ আহমদে এসেছে 8033 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব এসেছে 1153 নম্বর হাদিস, সহিহ আল জামেতে এসেছে 1868 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবাহি মালাইকাতাহু আশিয়াতা আরাফাতা বিআহলি আরাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিবসে বিকেল বেলা, সূর্য হেলে পড়ার পরে বিকেল বেলা আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে আরাফার ময়দানে যারা উপস্থিত বান্দি আছে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফায়াকুলু উনজুরু ইলা ইবাদি আতাউনি শাসান গুবারা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা দেখো আমার বান্দাদের, আমার বান্দীদেরকে একটু দেখো তো তাকায়া, কেমনে তারা আরাফার ময়দানে এসে উপস্থিত হয়েছে। চুলগুলো এলোমেলো, রুক্ষ, একেবারে উস্কো খুস্কো, একেবারে এলোমেলো, কেমন যেন পাগল পারা হয়ে কিসের জন্য তারা এখানে সমবেত হয়েছে। কত গরম উপেক্ষা করে, কত কষ্ট উপেক্ষা করে আমার বান্দিরা এখানে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে মাফ করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে এসছে যে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই, আরাফার দিবসে অনেক অনেক ফজিলত এসছে। এই দিন মুসলমান হাজীদের ঈদ। আরাফার দিবস এটা হাজীদের জন্য ঈদের, হাজীদের জন্য খুশির। আরাফার ময়দানে গিয়ে পুরো ব্যক্তি যেন এটা না ভাবে যে আমি হতভাগা, আমাকে মাফ করবে না। এই ব্যক্তি আসলে হতভাগা।
আরাফার ময়দানে গিয়ে আশা রাখতে হবে, আশা করতে হবে যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমার গুনাহ খাতা আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, বান্দার হক যদি থাকে সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবস, কোরবানির দিন ইয়াউমুন নাহার, আইয়ামে তাশরিক কোরবানির পরে আরো যে 2 দিন আছে, এটা আমাদের কাছে ঈদের দিন, আহলে ইসলামের কাছে ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এটা খাওয়ার দিন, পান করার দিন। আবু দাউদে এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে। সুতরাং এই দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন, খুশির দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। আরাফার দিনের দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া, সর্বোত্তম দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিস এসেছে 3585 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া। যারা এবছর আরাফার দিবসে আরাফার ময়দানে অবস্থান করবেন, নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা এখন পর্যন্ত যেতে পারে নাই তাদেরকেও যেন আরাফার ময়দানে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আর যারা গিয়েছেন, আল্লাহ পাক যেন বারবার এখানে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং আরাফার ময়দানে আমি এবং আমার পূর্বের নবীগণ যেই দোয়া করেছেন এর মধ্যে সর্বোত্তম দোয়া, সর্বোচ্চ দোয়া, এর যে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরাফার ময়দানে যত দোয়া করেছি এর মধ্যে শ্রেষ্ঠ আমার পূর্বের যত নবীরা আরাফার ময়দানে দোয়া করেছেন, সমস্ত নবীদের দোয়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শ্রেষ্ঠ দোয়া এটি, এটা শ্রেষ্ঠ দোয়া। সুতরাং এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে আমরা আরাফা বলি, আরাফার দিবসে যদি আপনি রোজা রাখেন, এই রোজার অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদে, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 1162 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে এসেছে 2425 নম্বর হাদিস, মিশকাত শরীফে এসেছে 2044 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আমার উম্মত যদি আরাফার দিবসে রোজা রাখে, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ খাতা মাফ করে দেবেন। একদিন রোজার জন্য 2 বছরের গুনাহ খাতা মাফ করার প্রণোদনা, সুবহানাল্লাহ। এই সুযোগ ছাড়া যাবে? এই সুযোগ ছাড়া উচিত নয়, কোনোভাবে উচিত নয়। অনেকে বলে, হুজুর সাহারি তো গ্রহণ করতে পারি নাই। সাহারি খাওয়া রোজার জন্য জরুরি না, নিয়ত করেন বাস হয়ে গেছে। আপনি যদি সাহারি গ্রহণ করতে না পারেন, খেতে না পারেন, শেষ রাত্রে ঘুম থেকে উঠতেও না পারেন, শয়তানের কাছে আগে বলবেন, শয়তান যদি আমার শেষ রাতে উঠতে না দাও তাহলে আমি কিন্তু না খেয়ে রোজা রাখবো। শয়তানকে আগে থেকে বলে দিবেন যে আমাকে আগামীকাল যদি ঘুমে ডিস্টার্ব করো, ঘুমাইতে মানে বেশি করে ঘুম পাড়াও, আমি যদি শেষ রাতে উঠতে না পারি তাহলে না খেয়ে রোজা রাখবো, তাহলে কিন্তু সব বেশি হবে। আবার শয়তান দেখবেন আপনাকে এসে এমনি গোতানো শুরু করবে, ওঠো ওঠো, সাহারি খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি উঠো। এজন্য আগে থেকে শয়তানকে হুঁশিয়ারি দিয়ে রাখবেন, আমি আগামীকাল রোজা রাখবো, সাহারি খেতে পারলেও রাখবো, না খেতে পারলেও রাখবো, আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, এই নিয়ত করবেন। এখন রোজা রাখা এটা তেমন কোনো ব্যাপার না, নিয়ত করলে দেখবেন এটা রোজা রাখা হয়ে গিয়েছে।